নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করতে চলেছি ক্লাস 6-এর ভূগোলের ভারতের জলবায়ু। তো তোমরা যারা যারা ক্লাস 6-এ পড়ছো তোমাদের জন্য এই কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক বেশি দেরি না করে। প্রথম কোয়েশ্চেন রয়েছে, চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? সমুদ্র থেকে দূরে ঠান্ডা বা গরম দুটোই বেশি হয় বলে এই ধরনের জলবায়ুকে চরমভাবাপন্ন জলবায়ু বলে। সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? সমুদ্রের কাছাকাছি অঞ্চলের সমুদ্রের প্রভাবে সারা বছরই মাঝারি রকমের তাপমাত্রা থাকে, একে সমভাবাপন্ন জলবায়ু বলে। এমন একটি অঞ্চলের নাম লেখো যেখানে জলবায়ু হলো সমভাবাপন্ন প্রকৃতির। দক্ষিণ ভারত ক্রান্তীয় অঞ্চলে কোন জায়গায় সারা বছর ঠান্ডা থাকে? কোদাইকানাল বা উটিতে সারা বছর ঠান্ডা থাকে। কোন জায়গার জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির? মধ্যপ্রদেশের ভোপাল বা রাজস্থানের জয়পুরের জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি? মেঘালয়ের মৌসিনরাম। ভালো করে এটা একটু দেখে যেও যে বৃষ্টিবহুল আর বৃষ্টি বিরল এই দুটো একটু ভালো করে মাথায় রেখে কোয়েশ্চেনের আনসারটা পরীক্ষায় দিও। তো দুটো কোয়েশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। আমি পরের কোয়েশ্চেনটা যাচ্ছি। তো পরের কোয়েশ্চেন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবিরল অঞ্চল কোনটি? রাজস্থানের থর মরুভূমি। ক্রান্তীয় জলবায়ুর দেশ কাকে কেন বলা হয়? জলবায়ুর বৈচিত্র্য থাকলেও ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব সব থেকে বেশি। এ কারণে ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ। পরবর্তী কোয়েশ্চেন, ভারতে মার্চ থেকে মে মাস পর্যন্ত জলবায়ু কেমন থাকে? ভারতে সারা দেশ জুড়ে এই সময় উষ্ণতা বেশি থাকে। গরমে নদী পুকুর জলাশয়ের জল শুকিয়ে যায়, মাটির জল নিচে নেমে যায়। ভারতে মার্চ থেকে মে মাস পর্যন্ত কোন কোন জায়গায় তাপমাত্রা বেশি হয়? পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা। পশ্চিমবঙ্গে মার্চ থেকে মে মাস পর্যন্ত তাপমাত্রা কত থাকে? 40 ডিগ্রি সেলসিয়াস। লু কি? গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়, একে লু বলে। আঁধি কি? পশ্চিম ভারতে তাপপ্রবাহের সাথে প্রচণ্ড ধূলিঝড় সৃষ্টি হয়, একে আঁধি বলে। কালবৈশাখী কাকে বলে? গরমকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যের দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে বলে কালবৈশাখী। পরবর্তী কোয়েশ্চেন, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কাকে বলে? মে জুন মাসে ভারতে উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়ায় নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরে উষ্ণতা তুলনায় কম হওয়ায় সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়, ফলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর মধ্যেখানে একটা কথা বলার আছে, তোমরা আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তোমাদের একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং নতুন ভিডিও তৈরি করতেও সাহায্য করে। তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করো। পরবর্তী কোয়েশ্চেন, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কোন কোন পাহাড়ে বাঁধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়? এখানকার গড় বৃষ্টিপাত কত? মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে বাঁধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়, এখানকার গড় বৃষ্টিপাত 11,872 মিমি। পরবর্তী কোয়েশ্চেন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্প কমে যাবার জন্য এই বায়ুর প্রভাবে বৃষ্টি কমে যায়, একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। পরবর্তী কোয়েশ্চেন, মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য ও প্রভাবগুলি লেখো। মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও বন্যা আবার কোথাও খরা হয়। অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। ভারতের কৃষিকাজ আর অর্থনীতি অনেকটাই মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল। পরবর্তী কোয়েশ্চেন, উত্তর পূর্ব মৌসুমি বায়ু কাকে বলে?
সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের শুরুতে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু চলাচল করতে থাকে। এই বায়ু হলো উত্তর পূর্ব মৌসুমি বায়ু। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ভারতের স্থলভাগের ওপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রভাবিত হয়। সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। পরবর্তী কোয়েশ্চেন, ভারতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। মৌসুমি বায়ু সময়ের আগে বা পরে আসার উপর ফসল উৎপাদন নির্ভর করে। প্রত্যেক বছর বৃষ্টি একই পরিমাণে হয় না। মৌসুমি বৃষ্টি ভালো হলে কৃষকরা লাভবান হন, আবার বৃষ্টিপাত কম হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। মৌসুমি বৃষ্টির জন্য ভারতে কী কী উৎসব পালিত হয়? নবান্ন, ওনাম, বিহু। পরবর্তী কোয়েশ্চেন, মৌসুমি বৃষ্টির জন্য অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ভারতে কোন কোন রাজ্যে বন্যা দেখা যায়? অসম, পশ্চিমবঙ্গ। মৌসুমি বায়ুর জন্য কম বৃষ্টিপাতের ফলে ভারতে কোন কোন রাজ্যে বন্যা দেখা যায়? রাজস্থান, গুজরাট। তো আজকের প্রশ্ন এই অবধি। তো আরেকবার বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং ভিডিওটাকে লাইক করে দিও, এবং বন্ধুদের সাথে সবাই কিন্তু শেয়ার করে দিও।